বেশ কদিন ধরেই ভাবছিলাম ঘুরতে যাব দাদার কাছে মানে মাসির বাড়ি, কিন্তু হয়ে উঠছিল না। আর দেখো হঠাৎ করে আমার দাদা বৌদি চলেও এসছে গাড়ি নিয়ে আমাদেরকে নিতে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো আমারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের দিন মাসির বাড়ি আসার ওইটুকু মিনি ব্লগই আমি দিতে পেরেছি, তার কারণ আমি বমির ওষুধ খেয়েছিলাম। আমার গাড়িতে আমি উঠতে পারি না, গাড়িতে ওঠার সাথে সাথে এত শরীর খারাপ হয়ে গেছিলো, আমি আর কথা বলার মতো অবস্থাতেই ছিলাম না। আর মানে ওই দিন তার পরের দিন আমি 2 দিন টানা ঘুমিয়েছি। আর তার পরের দিন ঘুম থেকে উঠেই সকাল সকাল লুচি আর তরকারি আর গরম গরম চা। তো ঘুম ভাঙছে কটায় জানো? বেলা 11টার সময়। আর এর কোনো ক্লিপসই আমি দিতে পারছি না, মানে শেয়ার করতে পারছি তোমাদের সাথে, কারণ এর পুরোটাই দায়ী তার জন্য আমার কিছু কিছু ভুলের জন্য খুব গাইডলাইন চলে এসছে, মানে সেই পার্টগুলো যার জন্য আমার ডিলিট করে দিতে হয়েছে। তো এই লাস্টবার আমি এবার থেকে ভিডিও অনেক খেয়াল করে করব, যেহেতু প্রথম কিছু জানি না, অত বুঝি না, যার জন্য অনেক ছোট ছোট ভুল বড় হয়ে দাঁড়াচ্ছে। তো সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। তোমরা যারা যারা এর ফুল ভিডিওটা দেখে নিতে চাও তারা আমার ফেসবুক পেজ কাহিনী স্পাইলে দেখে নিতে পারো, মানে আমি ইউটিউবে সেটা শেয়ার করতে পারলাম না ওইটুকু পার্ট। তো যাই হোক, চলো এগুলো দেখতে থাকো। তো এবার স্নান করতে যাব, অনেক বেলা হয়েছে, উঠছি। তো আজকে উঠেছি 11টার সময়। তো এবার স্নান করব। আজকে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে, সন্ধ্যের দিকে মসলন্দপুর যাব। মসলন্দপুর মানে ফুচকা টুচকা খেতে, মিমির বাপের বাড়ি, মানে আমার যেমন বাড়ি আছে তোমার মাম বাড়ি, প্রণীল দাদার মাম বাড়ি যাবো। হ্যাঁ যাবো। কি বাবা? আর তোমাদের কাহিনীর কথা তো বলো না, মানে এখানে এসে এত দাদা দিদি পেয়ে এত আনন্দ করছে, কি বলবো। মানে বাড়িতে তো একা একা থাকে, কাউকে পায় না খেলার জন্য, আর এখানে এসে যেন পাখনা মেলেছে। আর মামা মামির সামনে কি বলবো আর কি, মানে ওকে ধরা ছোঁয়াই যাচ্ছে না, উড়ে উড়ে বেড়াচ্ছে আর কি। আর এই যে খেলার পার্টনার 4 জন। আর কাহিনীর বাবার দিকে বলো মার দিকে বলো, 2 দিকেরই ভীষণই পাল্লা ভারী। মানে মার দিকে যেমন মাসি আর মামা, আর বাবার দিকে যেমন কাকা আর জ্যাঠা পিসি। প্রচুর আবদার, প্রচুর ভালোবাসা কাহিনীর, কিন্তু ভাই বোনটা একটু কম পড়ে গেছে মানে অনেক আছে, কিন্তু পায় না কাছে কাউকেই। তো একা একাই থাকতে হয়, যার জন্য এখানে অনেককে কাছে পেয়ে ভীষণ আনন্দ কাহিনীর। তো ডেকে ডেকে ঘরে আনানো যাচ্ছে না, কাউকে স্নান করানো যাচ্ছে না, এমন ব্যাপার আর কি। এই সময়টা বাচ্চাদের সামার ভ্যাকেশনের ছুটি ছিল সব স্কুলে, যার জন্য 2 দিনের ছুটি পেয়ে গেছিলাম। আর আরও কয়েকদিন থাকবো যে তার উপায় ছিল না, কারণ স্কুলে অনেক পড়া জমে যাচ্ছিল, সেগুলো করাতে হতো। তো থাকবো কি, বাড়ি আসার চিন্তা আমার তখনই ধরেছিল যে কবে আমি বাড়ি যাব, মেয়ের পড়াগুলো করাবো। তো এখানে তারপরে চলে এলাম নিচ থেকে ওপরে আমার বড় বৌমনির কাছে। আর বড় বৌমনি তখন রান্না করছিল, তো বসে বসে খানিকটা একটু কথা বললাম, গল্প করলাম, আড্ডা মারলাম, এই আর কি। মানে আমার 2 বৌমনি বললাম না, মাই ডিয়ার একদম। তো অনেক গল্প টল্প হলো, তারপরে নিচে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলাম একটু রেস্ট। না কেউই ঘুমায়নি, কারণ 11টা-12টার সময় ঘুম থেকে উঠে আর কি ঘুম পায় বলো। মানে 2 দিন টানা ঘুমিয়েছি, মানে আর কি কুম্ভকর্ণও ফেল হয়ে যাবে আমার কাছে, আমি এমন ঘুমিয়েছি আর কি। তারপরে গেলাম পিউদির কাছে, পিউদি দেখলাম জুস বানাচ্ছে ঠাম্মিকে দিতে যাওয়ার জন্য, মানে আমাদের দিদাকে, মানে আমার যে দাদার ঠাম্মিকে। তো জুস বানানো তো আমাদের কমপ্লিট। আর আমি আর পিউদি যেখানেই থাকি সেখানে সারাক্ষণ বকবক করতে থাকি। আমি সেই দিনগুলো খুব মিস করি যখন আমি এই মাসির বাড়িতেই থাকতাম। আর আমার পিউদির সাথে বৌমনির সাথে কত সুন্দর না মুহূর্ত আমরা কাটিয়েছি। আমার বৌদি বলে কেউ বুঝবে না, আমি পিউদিকে দিদিই বলি। যদি কেউ হঠাৎ করে আমাদের দেখে তো ভাববে আমরা দিদি বোন। ননদ বৌদি সেটা আর ভাববে না, কারণ ননদ বৌদির মধ্যে কিছু না থাকুক একটু খুনসুটি তো থাকবেই। তো তারপরে চলে এলাম দিদার কাছে, পিউদি জুসটা দিয়ে দিল, আর চুল বাঁধার দায়িত্বটা থাকে পিউদির। তো পিউদি বলছে দিদা এখন স্কুলে যাবে, দিদার এখন চুলটা তেমনভাবে বেঁধে দেওয়া হবে। তো দুপাশেরম বিউনি করে আগেকার যেমন দিত তেমনভাবেই ঠিক বেঁধে দেওয়া হয়েছে। আর সত্যি মনে হচ্ছে যেমন ছোট বাচ্চা এবার স্কুলে যাবে। তারপরে ঘরে গিয়ে আবার নিজেরা রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি, কারণ আমাদের বেরোনোর ছিল, যাবো একটু মসলন্দপুর ঘুরতে। তো চলো
তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে নেওয়া যাক ঘরে গিয়ে। আর রেডি বলতে রেডি, আগে বাচ্চাগুলোকে রেডি করব, তারপরে তো নিজেরা রেডি হব, তো অনেকটাই সময় লাগবে দেখতে দেখতে। তো চলো যাওয়া যাক। তো আমি এখন রেডি হয়ে গেছি, একটু মসলন্দপুর যাব বলে, একটু ঘুরে আসি। যাব এখন মসলন্দপুর ঘুরতে, বেশিক্ষণ না, 5-7 মিনিট লাগবে। আর সারা দুপুর এই দুটো মিলে ঝামেলা করেছে আজকে। আমার শরীরে ভীষণ খারাপ লাগছে, বমি বমি ভাব লাগছে। গাড়িতে যাবো, আমি জানি না উল্টাবো কিনা গাড়ি ঘুরতে। আজকে সারাক্ষণ সবাই ঘুমিয়ে যাচ্ছে আমাদের ঘরে। আমি যদি উল্টাই, আমি ভাবছি আমি উল্টাবো ঘরে। জল নিয়ে নিয়েছি, সব থেকে বাইরে গেলে ভালো হতো। না ওখানে যে দরজাটা, ওখানে সেই মেয়েদের চলে থাকে না, ওখানে পায়লা চলে যায়। আমি কি সুজন একটা পাচ্ছি, এই মডেলটাকে পেলে কোথায় বলো তো? পেতে হয়। এ তো ক্যামেরাটা কিন্তু সেই রাত্রিবেলা ভালো। তাই ওটা যাই হোক, ওই গ্লুকন্ডির সাথে এই একটা করে পেস্ট ফ্রি, তাই তো? তোমরা যারা যারা এখনো নেও ভাবছো তা তিনি নাও। দেখো মেয়ে কেমন ফ্রিজ মালটা রেখে দিচ্ছে। এই আজকেও কালো নেই। সব থেকে টোটোয় যাওয়া বেস্ট ছিল। যখন মনে আছে পিউদি প্রথম টোটো উঠেছে, 8 ঘন্টা দাঁড়িয়ে আমরা টোটো খুঁজেতে গেছিলাম। হ্যাঁ হয়ে গেছে নেওয়া। এসে গেছি আমরা। হ্যাঁ 14 সালে না, 16 সালে আমার বিয়ে হলো, ওটা তাড়াতাড়ি 15 সালেই ওরকম। তোমরা তো দেখলেই সকালবেলা খেলাম ফুলকো ফুলকো লুচি আর তরকারি, তারপরে অনেকবার দুধ চা খেয়েছি। তো আর কোথায় যাবে বলো? আর তারপরে এখানে সন্ধ্যাবেলায় খেয়েছি চাউমিন, মিষ্টি, আবার দুধ চা। তো কোথায় আর যাবে বলো? মানে এত কিছু একসাথে খাওয়া যায়? তো আমার শরীর তো ভীষণই খারাপ হয়ে গেছিলো, মানে একদম যা তা অবস্থা হয়ে গেছিলো। আর এখানে দেখছো আমাদের চাউমিন ভাগ করা হচ্ছে। তো আর তারপরে এখানেই শেষ না, রাতেরও মেনু আছে বিশাল। সেটা হচ্ছে বড় বৌমনির কাছে, আর বড় বৌমনির কাছে মানে বিরিয়ানি স্পেশাল। তো আমি জানি বিরিয়ানি হবে, তো গিয়ে দেখলাম না, এখানে চিকেন কষা হচ্ছে, আর এখানে হচ্ছে ডিমের কারি বা কিছু। আর তারপরে খেতে বসে জানলাম একটা নতুনত্ব রান্না হয়েছে, বিরিয়ানি। প্রতিবার বৌমনি খাওয়ায় বিরিয়ানি স্পেশাল, তো বিরিয়ানি স্পেশাল বারবার বলছি কারণ প্রতিবারই বিরিয়ানি খাই, তো তার জন্য এইবার বৌমনি করেছিল তেহেরি।
তো ফার্স্ট টাইম এটা খেলাম, আর বৌমনির হাতের রান্না জাস্ট অসাম, মানে না খাওয়া অবধি বলা যাবে না, এত সুন্দর রান্না করে। কিন্তু আমরা ভালোভাবে খেতেই পারিনি, বিশেষ করে আমি ভীষণই শরীর খারাপ হয়ে গেছিলো। তো এই যে তেহিটা দারুণ ছিল, আর মানে জাস্ট অসাধারণ। আমিও রেসিপিটা শিখে নিয়েছি বৌমনির কাছ থেকে, একবার ট্রাই করব, তোমাদের সাথেও শেয়ার করব। আর এখানে আমি ডিমটা নিলাম না, কারণ আমি বুঝতে পারছিলাম আমার শরীর ভীষণই খারাপ করছে, তো ডিমটা খেলে আরও খারাপ হয়ে যাবে, তাই ডিমটা বাদ দিলাম। কিন্তু ডিম বাদ দিলে ডিমের গ্রেভিটা আমার একদম ছাড়তে ইচ্ছা করেনি, যার জন্য ওটা নিয়েছি। আর আমি এখনও কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছি, এত শরীরটা খারাপ। কি যে হয় কোন সময়, মানে এখানে মনে হয় আটকে রয়েছে, বমি হবে এমন মনে হচ্ছে। তুই হেভি খাবে না, লাগবে না, অনেকটা হয়েছে। তো খাওয়া দাওয়া করে অনেক কষ্ট হচ্ছিল, তো আমি এরমভাবে বসেই ছিলাম। আর যে হাসাহাসি হলো কি বলবো, সেটা না বলাই থাক, সেটা তোমরা ফেসবুক পেজে যারা যারা দেখেছো তারাই জানো। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে।